রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন বড়বাবু কিন্তু ওই যে বাইরে যাচ্ছে, আর ও জানে যে ও বাইরে যাওয়া ধরলে আমি এরকম বেলকনিতে দাঁড়িয়ে থাকি। তো ভাবলাম আজকে ওকে সারপ্রাইজ দেবো, এর জন্য চলে এসেছি রান্নাঘরে। আর নিয়ে নিয়েছি 200 গ্রামের থেকেও কিছুটা পরিমাণে কম ময়দা, আর নিয়েছি সামান্য একটু খাবার সোডা, আর নিয়েছি ঘি। নিয়ে আমি এখন হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব। আর আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমি ওকে কি বানিয়ে সারপ্রাইজটা দিব। তো আমার কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি নর্মালে থাকা যে জলটা, মানে না ঠান্ডা না গরম আর কি, ঘরেই থাকা যে জলটা দিয়ে একটু একটু করে জল দিয়ে এরকম নরম করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছেন যে কেমন করেছি আর কি, এরকমই করতে হবে, এটাই হচ্ছে পারফেক্ট। তো এখন আমি একটু শিরা বানিয়ে নেব। এর জন্য যতটুকু চিনি দিবেন আপনি তার অর্ধেক জল দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে লেবুর রস। দিয়ে আমি এখন শিরাটা বানানোর জন্য এই যে গ্যাসটা অন করে দিয়েছি। আর এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি যে শিরাটা কেমন হতে হবে। এটা কিন্তু এরকম হালকা একটু চটচটে ভাব হলেই হবে, ঘন হলে কিন্তু এই শিরাটা জিলাপির মধ্যে ঢুকবে না। আর হচ্ছে নামিয়ে রাখলে অনেকটা শিরা কিন্তু ঘন হয়ে যাবে। নামিয়ে রাখার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি। তবে হচ্ছে এই জিলেপিটা খাওয়ার সময় ঘিয়ের গন্ধ আসবে, আর মনে হবে যে এটা মনে হয় ঘিয়ে ভাজা জিলেপি। তো চলুন, এই যে দেখুন আমার কিন্তু 10 থেকে 15 মিনিট আমি রেখেছিলাম। এরপরে একটা পলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, আর হচ্ছে একটুখানি ফুটো করে নিয়েছি। আর তেলটা গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি মানে বেশি তেল দিইনি, এরকম তেল দিয়েছি যাতে জিলেপিটা দিলে মানে জিলেপিটা ডুবে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি যে জীবনে ফার্স্ট টাইম জিলেপি বানাচ্ছি। আমি না অনেক খুশি, মানে অনেক অনেক খুশি যে আমি দেওয়ার সাথে সাথেই দেখুন সবগুলো কিন্তু ভেসে ভেসে উঠছে। আমি না ভাবতে পারিনি যে সত্যি এত সুন্দর জিলেপি হবে। তো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে জানি না, কিন্তু আমি কিন্তু অনেক খুশি জিলিপিগুলো দেখে। আমার ধারণাই ছিল না যে জিলিপি আমি বানাতে পারবো। তো এই যে দেখুন প্রথমবারই এরকম হয়েছে। তো আমার মনে হচ্ছিল যে ঠিকমতো হয়তো হয়নি, তারপরও ভাবছিলাম যে যেমন হয়েছে এতটুকুই যথেষ্ট। তো এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। আর লাইটের মানে এখন রাত হয়ে গেছিলো, যে কারণে হচ্ছে ভিডিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে এটা কতটা লাল হয়েছে। তো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এইবার সবগুলো এইভাবে তুলে নিচ্ছি, আর এরপরে আমি আবার দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এবার জিলেপির প্যাঁচটা আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি, যেমন জিলেপির দোকানে মানে মিষ্টির দোকানে জিলেপির প্যাঁচগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে থাকে। তো আমার আগের বারের থেকে এবার আমার মনে হলো যে জিলেপির প্যাঁচটা একটু ভালো হয়েছে। যাই হোক, এরপরে যে জিলিপিগুলো আমি তুলে রেখেছি ওগুলোই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না, 1 থেকে 1.5 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট এরকম শিরার মধ্যে ভিজিয়ে রাখলেই হবে। এরপরে আবার একটা চাকনির মধ্যে উঠিয়ে নিতে হবে। তো আমার এক্সট্রা চাকনি ছিল না, এর জন্য আমি গ্রেটারের উপরে রেখে দিয়েছি। কি আর করার আছে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাবেন। আর এখন কিন্তু কালারটা ঠিক আছে। আর হ্যাঁ, আপনারা যদি কালারটা বেশি চান তবে কিন্তু আপনারা শিরার মধ্যে খাবারের রং দিতেই পারেন। তো এই যে দেখুন সব হয়ে গেছে। আমি এই যে একটা ভেঙে দেখাচ্ছি যে এর মধ্যে কতটুকু শিরা ঢুকেছে। এই যে দেখুন কত সুন্দর, মানে রসালো হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আর রেসিপিটাও কিন্তু অনেক সহজ, আপনারা কিন্তু ট্রাই করে দেখতেই পারেন। মশাই কিন্তু চলে এসেছে, মানে ওই যে দেখো। আর আপনারা ওর হাসিটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ও কতটা খুশি হয়েছে। আর এই হাসিটা দেখার জন্যই আমি এটা বানিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা বন্ধুরা।